ট্রাক্টরের নিচে চাপা পড়লেন আসাম পুলিশের প্রাক্তন কর্মী। এক বিচিত্র কাণ্ড সংঘটিত হলো পূর্ব ধলাইয়ে। ট্রাক্টরের চালকের পাশে বসে বাড়ি ফেরার সময় ঘটে অঘটন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে আছড়ে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান প্রাক্তন পুলিশ কর্মী। মঙ্গলবার পূর্ব ধলাই মনিয়াখাল বাগানের কটনপুরে ঘটে এই ঘটনা। ট্রাক্টর চালক প্রাণে বাঁচলেও আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। कौन सिस्टम है ना कि तू की कर जीसीबी ले आई और ये का डाटा জমদূত যখন আসেন তখন কত যে বাহানা খোঁজেন তা কেউ বলতে পারেন না। যেহেতু যাত্রীবাহী নয়, ট্রাক্টরের চালকের আসনে সাধারণত শুধু চালকই বসে থাকেন। ট্রাক্টর দুর্ঘটনায় প্রাণহানির মতো শোকাবহ ঘটনা খুব কমই শোনা যায়। বাড়ির অদূরে কোনো কাজে গিয়ে বাড়ি ফেরার সময় পরিচিত ট্রাক্টর চালকের ট্রাক্টরে চেপে চালকের পাশে বসেছিলেন। আর সেই যাত্রায় জীবনের শেষ যাত্রায় পরিণত হয় আসাম পুলিশের এক প্রাক্তন চতুর্থ কর্মী অর্থাৎ স্থানীয় বাসিন্দা মানিক উড়িয়ার। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ট্রাক্টরটি। এতে জমিতে পাল্টি খায় আছড়ে পড়ে সেই ট্রাক্টর এবং তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আসাম পুলিশের চতুর্থ শ্রেণীর প্রাক্তন কর্মী মানিক উড়িয়ার। ট্রাক্টরের চালকও গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদেরকে উদ্ধার কাজে নামেন। উদ্ধার করা হয় মানিক উড়িয়ার নিথর দেহ। ট্রাক্টর চালক রানু চাষাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সদর ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে মর্গে পাঠিয়ে দেন। মর্মান্তিক এই ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকাল পাল্টি মারিয়া খালি দুইবার ডাকছে আমার মেয়ের, দুইবার ডাকছে আর মেয়ে চলে কয় বাবা আও দাদু অ্যাক্সিডেন্ট হয়ে আর কি হয়ে গেছে তো দৌড়ে আমরা বাড়ির সামনে ভেতর জায়গায় না পুষ্করণী জল পড়ছে না জল পড়ছে না সামনে। আমরা তো ড্রাইভারের লগে ড্রাইভার আসলো, হ্যাঁ ট্রাক্টরের এখন মেডিকেল নি ট্রাক্টরের ড্রাইভার। হয় আচ্ছা, তার মেইন মালিক হইছে ওটা। হ্যাঁ ও মানে আর লগে ড্রাইভার আসলো। আচ্ছা, কোন সময় হয়েছে কিরকম ঘটনা দুইটা একটা হইলো। দুইটার দিকে কোন জায়গাতে হয়েছে? মনিয়াখাল গ্রামের নাম কি? কটনপুর এলপি স্কুল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।